আর এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাই, আজই ইস্তফা দিতে পারেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং। খবর সূত্রের পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তর কাছে সরাসরি চলে যাবো। সায়ন্ত, ঠিক কি কারণে তার এই সিদ্ধান্ত, এখনো কি কিছু জানা গিয়েছে? দেখো, তুমি জানো সম্প্রতি কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিং টিভি9 বাংলায় মুখ খুলেছিলেন। দলের বিভিন্ন ভূমিকা, দলের যে একাধিক সিদ্ধান্ত, তা নিয়ে তিনি রীতিমতো বীতশ্রদ্ধ, বিরক্ত, যে কারণে তিনি কিন্তু এবার পদত্যাগ করতে চলেছেন। তার যে দপ্তর রয়েছে নিকাশি বিভাগ, কলকাতা পুরসভার নিকাশি বিভাগ থেকে তিনি পদত্যাগ করবেন। আজ বিকেল 4টে নাগাদ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন। যেটা সূত্রের খবর, তারক সিং নিজের এই পদত্যাগের ভাবনা আগেও দিয়েছিলেন, কারণ তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের সিদ্ধান্ত, দলের যে একাধিক নীতি, এমনকি ভোট পরবর্তী সময় যেভাবে দলে কালীঘাটে হরিশ্চন্দ্রজি স্ট্রিটে বসে যাবতীয় নীতি রূপায়ণ চলছে, কোনোরকম তাদের বাইরে যারা মার খাচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছে না দল, একাধিক কারণে দলের সিদ্ধান্ত নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার দেখা যাচ্ছে তিনি তার এই পদে থাকতে চাইছেন না, কারণ তাকে একাধিক বক্তব্য, তাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র মাঠে ময়দানে থাকবেন, কোনো পদে থাকবেন না। এমনকি নিকাশি বিভাগ আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা আসতে চলেছে, তার আগেই নিকাশি বিভাগের পদ থেকে তারক সিংয়ের এই পদত্যাগ স্বাভাবিকভাবে যেমন অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের অন্দরে, তেমনই কলকাতা পুরসভাও কিন্তু অন্যতম বড় সমস্যার মুখে পড়তে চলেছে। আর এই অবস্থায় তারক সিং বিকেল 4টে নাগাদ পদত্যাগ করবেন এবং তারপরই নিজের বক্তব্য জানাবেন বলে আমাদের জানিয়েছেন। একেবারেই ধন্যবাদ তোমাকে শান্ত। নির্বাচনে পরাজয় হওয়ার পরে আমাদের দলের কোনো নেতা নেত্রী আমাদের সাথে কোনো যোগাযোগই করেনি। কি হবে, আমাকে বলবে তুমি পার্টি থেকে বহিষ্কার, আর বয়ে গেছে। আমাকে তো পার্টি দেখছে না। আজকে মমতা ব্যানার্জি তৈরি হয়েছে আমাদের সব কর্মীদের সমর্থনে। একদিন কি কাজটা করেছেন, দিব্যি ছিলেন, কি কাজ করেছেন না করেছেন সে তো বাড়িতে যখন রেড হচ্ছে নেতাদের বোঝা যাচ্ছে কী কী করেছেন। সেই জন্য ঠিক আছে, পিঠ বাঁচাবার জন্য অনেকে এটা করছে, কিন্তু এই যে বিষবৃক্ষ বেড়েছে, কে জল দিয়েছে, তার ফল কে খেয়েছে, তার ফল ভুগতে হবে।